নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভগবান গণেশের নাম ধরে শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি বন্ধুরা, আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের এই বাংলা 1433 সাল কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। এই বছর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আমরা প্রথমে জানব। এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি, বাতের ব্যথা জনিত কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও কষ্ট পাবেন, কিন্তু বড়সড় কোনো কিছু না হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে। এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যখন যে কাজ করবেন আপনারা কিন্তু ওই কাজগুলি কমপ্লিট করতে পারবেন। মনের মধ্যে কোনো একটা আনন্দ কাজ করবে এই বছরে আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। অন্যান্য বছরগুলির তুলনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই বছরে আর্থিক ক্ষেত্রে অনেকটাই সচ্ছল থাকবেন। অর্থ আপনাদের আসবে, আপনারা কিন্তু কিছুটা অর্থ সঞ্চয়ও করতে পারবেন। আপনাদের পরবর্তী সময়টা বিশেষ প্রয়োজনে কাজে লাগবে ওই অর্থগুলি। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্ম হারিয়েছেন বা যারা অনেক দিন ধরে কর্ম খুঁজছেন তাদের একটা কর্মপ্রাপ্তি হবে। এই বছরে বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তির যুগ প্রবলভাবে লক্ষ্য করা যায়। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। আপনারা যেই স্থানে চাকুরি করছেন ওই স্থানে আপনাদের শত্রুরা অনেকটাই সমস্যা তৈরি করতে চাইবে, কিন্তু তেমন কোনো কিছু করে উঠতে পারবে না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এমনিতেও শত্রুরা অনেকটাই ক্ষতি করার চেষ্টা করছে, এটা মাথায় রাখবেন বন্ধুরা। শত্রু কিন্তু আপনাদের নিজের লুকি, বেশিরভাগ কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শত্রু নিজের লুকি হয়ে থাকে। যেমন ধরুন, আপনারা যাকে চিনলেন না, জানলেন না, ওই মানুষগুলি আপনাদের শত্রু তো হবেই না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শত্রুরা কিন্তু বিশেষ ক্ষেত্রে নিজের লুকি হয়ে থাকে। যেমন ধরুন, আপনাদের সামনে এসে খুব ভালোভাবে ব্যবহার করবে, আপনাদের অনেক সম্মান দিয়ে কথা বলবে, কিন্তু পেছনে ওরাই আপনাদের শত্রু। আপনারা সেটা কিন্তু খুব একটা বুঝতেও পারবেন না। এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শত্রুরা অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এটা করে উঠতে পারবে না পরবর্তী সময়ে। আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সন্ধ্যাবেলায় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। এই বছরে আপনারা ভ্রমণে যেতে পারেন। এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ছোটোখাটো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, তাই একটু বুঝে শুনে চলাফেরা করবেন আপনারা। এখন আলোচনা করব ব্যবসা ক্ষেত্র নিয়ে। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা ভাবছেন নতুন ব্যবসা কিছু একটা শুরু করবেন, বা যারা অনলাইনে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র কেমন যাবে আপনাদের এই বছরে। দেখুন বন্ধুরা, প্রাইমারি শিক্ষার্থীদের বলবো রেজাল্ট যথেষ্ট ভালো আসবে। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে, বিশেষ মনোযোগ প্রয়োজন পড়াশোনায়, তা না হলে কিন্তু রেজাল্ট মোটেও ভালো আসবে না। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদেরও কিন্তু কিছুটা সমস্যা আছে, তাই বলবো একটু
বুঝে শুনে পড়াশোনা করবেন, যাতে এটা নিয়ে পরবর্তী সময় কোনো ধরনের সমস্যা না হয়, রেজাল্ট যাতে যথেষ্ট ভালো হয় ওই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক নিয়ে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন যাবে এই বছরে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই যাবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে মধুরতা বৃদ্ধি পাবে এই বছরে। এই বছরে প্রেমজ সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। এই বছরে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ে করবেন কিন্তু কোনো মতেই আপনারা পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না, বা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন কোনো মতেই বাড়িতে মানছে না, বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের বলবো 1433 সালে আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের বিয়ে হবেই। এই বছরে আপনাদের বিয়ের যুগ প্রবল লক্ষ্য করা যায়। এই বিয়ে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনেক সমস্যায় আছেন, কোনো মতেই আপনাদের বিয়ে হচ্ছে না, কিন্তু এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন আলোচনা করব পারিবারিক ক্ষেত্র আপনাদের কেমন থাকছে এই বছরে। পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের। পিতা বলুন মাতা বলুন সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় না থাকলেও আপনারা চলতে পারবেন। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলবো আত্মীয় স্বজনদের সাথে কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে। উপরে আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু আদৌ আপনাদের কিন্তু খুব একটা ভালোবাসে না আপনাদের আত্মীয় স্বজনেরা। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য এই 1433 সাল যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। এই বছরে আপনাদের অনেক মনের ইচ্ছে পূরণ হবে, মনের অনেক গোপন ইচ্ছে কিন্তু পূরণ হবে। জীবনে অনেক নতুন সুযোগ আসবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। বিশেষ উন্নতি হবে আপনাদের এই 1433 সালে। এই বছরের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য বছরটা যথেষ্টই শুভ লক্ষ্য করা যায়। আপনারা এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে পারেন এই বছরে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নবান হবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এই বছরে আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। সন্তানদের জন্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের এই বছরে বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে। এই 1433 সালে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানরা আপনাদের অনেক কথার বাধ্য হয়ে উঠবে। সন্তানদের রেজাল্টও কিন্তু এই বছরে যথেষ্ট ভালো আসবে। এই বছরে আপনাদের দেবদ্বীজে যথেষ্ট পরিমাণে ভক্তি বাড়বে। আপনাদের তীর্থযাত্রারও কিন্তু এই বছরে প্রবল যুগ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটা কথাই বলবো, আপনারা যখন যে কাজ করবেন একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন বন্ধুরা। আপনারা কোনো মতেই মাথা ঠান্ডা রাখতে পারেন না। আর আমার বৃশ্চিক রাশির বন্ধু বান্ধবেরা এটা ভেবে নেন যে আপনাদের কেউ বুঝে না, আপনাদের কেউ ভালোবাসে না। সেটা কিন্তু না বন্ধুরা, আপনাদের সবাই ভালোবাসে, কিন্তু আপনাদের এই মাথা গরম হওয়ার কারণে সবাই আপনাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। আপনারা যদি একটু মাথা ঠান্ডা রেখে সবার সাথে কথা বলেন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা,
আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার অনেকগুলি ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে। আজকে এতটুকুই বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।